চরম বাজেভাবে ভারতের কাছে হেরে লজ্জায় রেগেমেগে এই কেমন কাণ্ড ঘটালেন ড্রেসিং রুমে। দর্শক, বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। ইতিহাস গড়তে এসে নিজেরাই ইতিহাস হয়ে গেল, বাঘ থেকে হয়ে গেল বিড়াল। ভারতের বোলিং তোপে বাংলাদেশের ব্যাটাররা দাঁড়াতেই পারল না। তাছাড়া বাংলাদেশের ব্যাটারদের মনে কোনো আগ্রহই নেই টেস্ট খেলার, যে যার মতো খেলে আসছে। প্রথম ঘন্টাটা বাংলাদেশ ভালোই কাটিয়েছিল, কোনো উইকেট না হারিয়ে তুলেছিল 36 রান। কিন্তু পানির বিরতি থেকে ফিরে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। অশ্বিন চতুর্থ দিনে তার প্রথম ওভার করতে এসে চতুর্থ বলে ফেরান সাকিব আল হাসানকে। এরপর দ্রুতই জাদেজার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন দাসও। এবার গেলেন মেহেদী হাসান মিরাজ, তাকে ফিরিয়েছেন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন আক্রমণে এসে সাকিব আল হাসানকে ফেরানোর পর এবার বাংলাদেশের ইনিংসে আঘাত হানলেন রবীন্দ্র জাদেজা। তিনি ফিরিয়েছেন লিটন দাসকে। লিটনের আউট, বাংলাদেশের রান 6 উইকেটে 250। লিটনের আউটে বাংলাদেশের রান হয় 6 উইকেটে 205। টেস্টে সাকিব আল হাসানের ব্যাটে রান খরা যেন দূরই হচ্ছে না। এই নিয়ে 7 ইনিংসে কোনো 50 নেই বাংলাদেশের অলরাউন্ডারের। টেস্টে সাকিব সর্বশেষ 50 পেয়েছিলেন গত বছরের এপ্রিলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ বিষয়টাকে আপনারা কেমন চোখে দেখেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।